একটা প্রশ্ন দিয়েই শুরু করা যাক। আচ্ছা, মানুষের জেনারেল হওয়ার দিন কি তাহলে সত্যিই শেষ হয়ে আসছে? শুনতে হয়তো একটু অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি। আধুনিক রণক্ষেত্রে এখন রক্তমাংসের মানুষের চেয়ে অনেক অনেক বেশি ক্ষিপ্র হয়ে উঠছে সিলিকন চিপ আর নিউরাল নেটওয়ার্ক। মানে এখন যুদ্ধের গতি আর কৌশল দুটোই ঠিক করে দিচ্ছে ডেটা আর কোডিং। আর আমরা ঠিক এই মুহূর্তেই পা রাখছে সিলিকন সিজ, বা বলা যায় সিলিকন অবরোধের যুগে। এটা আসলে যুদ্ধের এমন এক নতুন অধ্যায় যেখানে অটোনমাস অ্যালগোরিদম, মানে স্বয়ংক্রিয় কোডিং, মানুষের চিরাচরিত কৌশলকে যেন চারপাশ থেকে ঘিরে ধরেছে, অকেজো করে দিচ্ছে। ভাবুন তো একবার, যেখানে একটা ড্রোনের ঝাঁক চোখের পলক ফেলার আগেই একটা আস্ত আর্মার ডিভিশনকে ধ্বংস করে দিতে পারে। তো প্রথম আর সবচেয়ে বড় যে পরিবর্তনটা এসেছে সেটা হলো যুদ্ধের গতি। এই গতি এখন আর মানুষের হাতে নেই, চলে গেছে পুরোপুরি অ্যালগোরিদমের নিয়ন্ত্রণে। আর এই নতুন ধরনের যুদ্ধকেই বলা হচ্ছে হাইপার ওয়ার। ব্যাপারটা আরও সহজে বোঝা যাবে যদি আমরা একটু দেখি। দেখুন, একদিকে আছে মানুষের কমান্ড। আগেকার দিনের কমান্ডাররা ম্যাপ আর খুব সীমিত তথ্যের ওপর নির্ভর করতেন। আর অন্যদিকে আজকের এআই, যেটা কিনা সেকেন্ডের মধ্যে লক্ষ লক্ষ ডেটা পয়েন্ট বিশ্লেষণ করে ফেলে। মানুষের মস্তিষ্কের পক্ষে সেটা ভাবাই অসম্ভব, মেশিনের কাছে সেটা কয়েক মুহূর্তের ব্যাপার। গতির এই যে অকল্পনীয় পার্থক্য, এটাই হলো হাইপার ওয়ার। আর শুধু তো গতি নয়, ভাবুন তো, যখন শত শত ড্রোনের ঝাঁক একসাথে আক্রমণ করে, তখন কি কোনো মানুষের পক্ষে প্রত্যেকটাকে আলাদাভাবে কন্ট্রোল করা সম্ভব? একদমই না। আর ঠিক সেখানেই কাজ করে এআই এর কালেকটিভ ইন্টেলিজেন্স, মানে সম্মিলিত বুদ্ধিমত্তা, যেখানে পুরো ঝাঁকটা মিলেমিশে একটা একক মস্তিষ্কের মতো আচরণ করে। আচ্ছা, যুদ্ধের ময়দানের গতির কথা তো হলো, এবার একটু ভেতরের কথায় আসি, স্ট্র্যাটেজি বা কৌশলের দিকে। চলুন দেখি কিভাবে একটা যুদ্ধ শুরু হওয়ার আগেই তার ফলাফল ঠিক করে দিচ্ছে এআই। কারণ আজকের যুদ্ধটা আর কেবল শক্তির আস্ফালন নয়, এটা এখন বুদ্ধিমত্তার এক ঠান্ডা লড়াই। এখানে গোলাগুলির শব্দের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ডেটা আর লজিস্টিক্স। সোজা কথায়, যার হাতে যত উন্নত সফটওয়্যার, সেই তত এগিয়ে। আর ঠিক এখানে এআই এসে পুরো খেলার ছকটাকেই বদলে দিচ্ছে। কিভাবে? দেখুন, এআই প্রথমে কি করে? শত্রুপক্ষের লক্ষ লক্ষ ডেটা বিশ্লেষণ করে। এরপর এটা প্রায় নির্ভুলভাবে বলে দিতে পারে যে তাদের জ্বালানি বা গোলাবারুদ কখন কোথায় শেষ হতে পারে, এমনকি তাদের পরের চালটা কি হবে সেটাও আগে থেকে অনুমান করে ফেলে। আর সব শেষে যুদ্ধ শুরুর আগেই এমন সব সূক্ষ্ম টার্গেট ঠিক করে দেয় যা শত্রুর সাপ্লাই চেইনকে ভেতর থেকে একদম ভেঙে চুরে দেয়। ফলাফল, পুরনো দিনের পরীক্ষিত প্রতিরক্ষা কৌশলগুলো এখন প্রায় অকেজো। বেশ, প্রযুক্তিগত দিকটা তো বোঝা গেল, কিন্তু এর সাথে জড়িয়ে আছে এক গভীর নৈতিক সংকট। যখন একটা যন্ত্রের হাতে জীবন মৃত্যুর মতো চূড়ান্ত সিদ্ধান্ত তুলে দেওয়া হয়, তখন এমন কিছু প্রশ্ন উঠে আসে যার উত্তর দেওয়াটা কিন্তু মোটেও সহজ নয়। আর তার মধ্যে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, যখন একটা মেশিন জীবন বা মৃত্যুর সিদ্ধান্ত নিচ্ছে, তখন তার দায়ভার কার? অ্যালগোরিদম তো কোনো মানুষ নয়, তার কোনো বিবেক নেই। তাহলে একটা ভুলের জন্য দায়ী করা হবে কাকে? যে প্রোগ্রামটা লিখেছে তাকে, নাকি যে কমান্ডার নির্দেশ দিয়েছে তাকে? একবার ভাবুন তো, যদি কোনো অ্যালগোরিদম ভুল করে সাধারণ মানুষকে টার্গেট হিসেবে বেছে নেয়, তখন কি হবে? একটা ব্ল্যাক বক্স অ্যালগোরিদমের সিদ্ধান্তকে আইনের আওতায় বিচার করানো প্রায় অসম্ভব, কারণ এর ভেতরের কার্যপদ্ধতি এতটাই জটিল যে অনেক সময় এর নির্মাতারাও ঠিকঠাক ব্যাখ্যা করতে পারেন না যে মেশিনটা কেন ওই স্পেসিফিক সিদ্ধান্তটা নিল। আর এখানে কিন্তু আর একটা বড় পরিবর্তন এসছে। মানুষ এখন আর সিদ্ধান্তের কেন্দ্রে, মানে ইন দ্য লুপ নেই। তারা সরাসরি সিদ্ধান্ত নিচ্ছে না, বরং তারা শুধু একপাশে দাঁড়িয়ে তদারকি করছে, যেটাকে বলা হচ্ছে অন দ্য লুপ। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন আগে একজন সেনাপতি নিজে গাড়ি চালাতেন, আর এখন তিনি একটা অটোনমাস গাড়ির পেছনের সিটে বসে আছেন, যার স্টিয়ারিং হুইলটা অ্যালগোরিদমের হাতে। মানে আসল চাবিকাঠি চলে যাচ্ছে কয়েক হাজার লাইনের কোডিংয়ের কাছে। তো সব মিলিয়ে আমরা এমন এক বাস্তবতার মুখোমুখি হচ্ছি যেখানে বিশ্বশক্তি আর যুদ্ধের নতুন নিয়মকানুন তৈরি করে দিচ্ছে অ্যালগোরিদম। এখন সেই রাজা। সুতরাং মূল কথাটা তাহলে কি দাঁড়ালো? মানুষের কায়িক শ্রম বা সাহসের ওপর নির্ভরশীল যুদ্ধের দিন আসলে শেষ। এখন জয়ী হবে সেই পক্ষ যার অ্যালগোরিদম সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে দ্রুত আর সবচেয়ে নিখুঁত। আর সিলিকন চালিত এই আধিপত্যই হয়তো ঠিক করে দেবে আগামীর বিশ্বের মানচিত্র। কিন্তু শেষ পর্যন্ত একটা প্রশ্ন তো থেকেই যায়, মানব ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক কার্যকলাপ, মানে যুদ্ধ, সেই যুদ্ধের মতো একটা চূড়ান্ত দায়িত্ব কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে ছেড়ে দেওয়াটা কি আদৌ নিরাপদ? এই প্রযুক্তির ওপর লাগাম পড়ানোর সময় কি এখনও আমাদের হাতে আছে?